আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো হাউ টু ব্লার ভিডিও ব্যাকগ্রাউন্ড ইন ক্যাপকাট। মানে ক্যাপকাটের মাধ্যমে কিভাবে আপনার রেকর্ড করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। আপনি যখন ভিডিও রেকর্ড করেন বা শ্যুট করেন, দেখা গেছে পিছনের দিকে চেয়ার, আলমারি, টেবিল, খাট ইত্যাদি থেকে যায়, যে কারণে ভিডিওটি পাবলিশ করলে ভালো দেখায় না বা দেখতে ভালো লাগে না। আপনি যদি ক্যাপকাটের মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু খুব সুন্দর দেখাবে এবং প্রফেশনাল মানের বোঝা যাবে। তো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তা চলুন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি আমার পিসি ভার্সন, মোবাইল ভার্সন দিয়ে অতি শীঘ্রই আমি ক্যাপকাটের ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয় তা নিয়ে আসছি। পিসি থেকে আমি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখেছি। এখন আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করব, সে ভিডিওটিকে এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমি এই ইম্পোর্টে ক্লিক করে দিব এবং যেখানে আমার ভিডিওটি রয়েছে সেখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমার ভিডিওটি এখানে চলে এসেছে, তো আমি ভিডিওটিকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। এখন এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি রাখবো না, আমি ভিডিওটি একটু কমিয়ে দিব। আমি ভিডিওটি সিলেক্ট করে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওর অল্প একটু অংশ রাখছি যেন সময় নষ্ট না হয়। আমি এটি সিলেক্ট করে এখান থেকে স্প্লিট করে দেব। দেওয়ার পর এই অংশটিকে আমি বাদ দিয়ে দিব। আমার শুধু এই অংশটি রয়েছে। এখন যদি সাউন্ড বন্ধ করে আমি ভিডিওটি আপনাদের প্লে করে দেখাই, দেখবেন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। আমি এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আমরা ব্লার করে দিব। আপনার এখানে চেয়ার, টেবিল, খাতা, বইপত্র, আলমারি সব কিছু থাকতে পারে, সেই কারণে আপনি ব্লার করবেন। তো আমি এখান থেকে ভিডিওটি স্টপ করছি। এখন কাজ হচ্ছে, আপনি এই যে ভিডিওটি তার আরেকটি কপি করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C চাপবেন, অথবা এইখানে এই ভিডিওটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি কপি করবেন। এই যে কপি করার পর আপনি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। তো কপি হয়ে গেছে। এখন আমরা এই যে প্রথম যে ভিডিওটি সেটিকে আবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে যে অডিও অপশনটি রয়েছে সেটি আমরা ডিলিট করে দিব। এখন আমরা এই ভিডিওটিকে আবারও সিলেক্ট করব এবং চলে যাব ইফেক্ট অপশনে। তার জন্য কিন্তু আপনার এই কম্পিউটারের নেটটি চালু অবস্থায় থাকতে হবে। ইফেক্ট অপশন থেকে আমরা এখানে যে ব্লার অপশনটি রয়েছে সেটি আমরা খুঁজে নিব। এই যে দেখুন, এই যে ব্লার অপশনটি রয়েছে, আমরা ব্লার অপশনটিকে ড্র্যাগ করে টেনে এই ভিডিওর উপরে নিয়ে রেখে দিব। এই যে দেখুন, ব্লার অপশনটি চলে এসেছে। এখন এই ব্লার অপশনটিকে আমরা টেনে এই ভিডিওর সমান করে দিব। এই যে দেখুন, এই ব্লার ফিল্টারটি দেওয়ার পর আমার ভিডিওটি কিন্তু আমার চেহারা সহ ব্লার হয়ে গেছে। এখন আমাদের কিভাবে এটি পরিষ্কার করতে হবে, কারণ এরকম চেহারা থাকলে বা এরকম ভিডিও থাকলে তো কেউ বুঝবে না এবং কেউ ভিডিও দেখবে না। এখন আমাদের কাজ হবে, এই যে একটি কপি করেছি আমরা মেইনটা থেকে, এই কপিটিকে এইগুলোর উপরে এনে স্থাপন করব। স্থাপন করার পর আমরা এই লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে রিমুভে চলে যাব। রিমুভে আসার পর আমরা অটো রিমুভালে ক্লিক করে দেব। এই যে দেখুন, প্রসেসিং হচ্ছে, একটু পরে দেখবেন আমার ভিডিওটি কমপ্লিট রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আমার ভিডিওটি কত সুন্দর, ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটি একটু প্লে করি, আপনারা শুনতে পাবেন। স্ক্রিনে লেখা দেখতে পারলেন তো, আমার ভিডিওর পিছনের কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। পিসি থেকে ক্যাপকাটের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারেন। তাতে আপনাকে স্টুডিও সেট আপ করতে হবে না বা আপনার পিছনের অংশগুলো ভিডিওতে দেখা যাবে না। এবং ভিডিওটি যদি আমরা এখন এক্সপোর্ট করতে চাই, আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখুন, এক্সপোর্ট হচ্ছে। তো আমি এক্সপোর্ট করছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।